ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দাবি ওঠার পর চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা দলগুলোর জোটবাঁধা নিয়ে নানা তোড়জোড় চললেও সেই কার্যক্রমে এখন ভাটা পড়েছে। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সিলেটে বলেছেন, জামায়াত কোনো নির্বাচনী জোট করছে না। এছাড়া সম্প্রতি নির্বাচন কমিশন থেকেও নিজস্ব প্রতীকে নির্বাচন করার বিধান চূড়ান্ত করার পর জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনার প্রক্রিয়ার অংশ হিসেবে আসন সমঝোতা হতে পারে বলে জানা গেছে। এর আগে জুলাই সনদের বাস্তবায়নে গণভোট সহ 5 দফা দাবিতে যুগপৎ আন্দোলন করছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস সহ সমমনা 8 দল। আসন্ন নির্বাচনে এসব দল জোটবদ্ধ নির্বাচন করবে এমনটাই ভাবা হচ্ছিল এতদিন, কিন্তু বিএনপির 237 আসনে প্রার্থী তালিকা ঘোষণার পর পরিস্থিতি দ্রুত পাল্টে গেছে। এদিকে 5 দফা দাবিতে চলমান আন্দোলনের নেতৃত্বে থাকা জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের একাধিক নেতা জানান, ইসলামী ও সমমনা দলগুলোর জোটবদ্ধ নির্বাচনের চেষ্টা চলছে। গত 5 নভেম্বর সিলেটে সাংগঠনিক সফরকালে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না, তবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সঙ্গে নির্বাচনী সমঝোতা হতে পারে। আর এই সমঝোতার স্বার্থে জামায়াত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী তালিকায়ও অনেক পরিবর্তন আসতে পারে। এ বিষয়ে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষিত হলে আশা করি জোটের ব্যাপারে সমমনা দলগুলো আগ্রহী হয়ে উঠবেন। তবে বিভক্ত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন এই উদ্যোগের বাইরে রয়েছে। অনিবন্ধিত এসব দল বিএনপির নেতৃত্বাধীন জোটে যাওয়ার জন্য আগে থেকেই তৈরি আছে। যদিও বিএনপির সঙ্গে জোটে যাওয়ার চেষ্টায় থাকা এসব ইসলামী দলের কোনো নিবন্ধনই নেই। উপরন্ত প্রায় সকলেই নাম সর্বস্ব কিংবা প্যাড সর্বস্ব একাধিক অংশে বিভক্ত। জাতীয় রাজনীতিতে তাদের ভূমিকাও উল্লেখ করার মতো নয়। তারপরও একটি বৃহৎ রাজনৈতিক জোটে যেতে পারলে ওই জোটের পরিধি বাড়বে বই কমবে না বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে আসন্ন নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হতে পারেন ইসলামী দলগুলোর 12 নেতা। এসব নেতাকে আসন ছেড়ে দেওয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই আসনগুলোর মধ্যে রয়েছে সিলেট 4 জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক, নারায়ণগঞ্জ 4 ফতুল্লা আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাশেমি, চট্টগ্রাম 12 পটিয়া আসনে নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি ও হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, কুমিল্লা 2 আসনে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুন্সিগঞ্জ 1 আসনে মাওলানা আব্দুল হামিদ, চট্টগ্রাম 2-এ নেজামে ইসলাম পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ শাহজাহান, ঢাকা 13 আসনে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, শরীয়তপুর 1 আসনে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, ফরিদপুর 1 আসনে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি শরাফত হোসেন, চট্টগ্রাম 5 আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির। এদের মধ্যে মাওলানা মামুনুল হক ও মাওলানা জালাল উদ্দিন সহ একাধিক নেতা আন্দোলনরত 8 দলের প্রথম সারিতে রয়েছেন।